আজকে আমরা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে সেকেন্ড স্ট্রংগেস্ট ইকোনমি অর্থাৎ ফ্রান্সকে নিয়ে আলোচনা করব। ফ্রান্সে পড়াশোনা করার অনেক সুযোগ সুবিধা রয়েছে। ফার্স্ট হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে আবেদন করার সুযোগ রয়েছে, 1 বছরে জব সার্চ ভিসা পেয়ে যাবেন, পার্ট টাইম ওয়ার্ক পারমিট রয়েছে, 3 থেকে 5 বছরের পোস্ট ওয়ার্ক পারমিট তো রয়েছে। শুধু আমি না, আমার মতো অনেকেই আছেন যাদের কাছে ফ্রান্স স্বপ্নের একটা দেশ। তবে স্কলারশিপ পেলে এই জার্নিটা অনেক স্মুথ হয়ে যায়। অন্যান্য দেশের ক্ষেত্রে কি হয়, নাম্বার অফ অ্যাওয়ার্ডস, স্কলারশিপের সুযোগটা কিন্তু খুব ছোটো থাকে, পরিমাণে কম থাকে। কিন্তু ফ্রান্স এই ক্ষেত্রে ভিন্ন। ফ্রান্সে 15 থেকে 16 প্রকারের ফুললি ফান্ডেড স্কলারশিপ রয়েছে। হিউজ নাম্বার অফ স্টুডেন্টদেরকে এটা প্রোভাইড করা হয়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে ফ্রান্সে কি প্রকারের স্কলারশিপ বা সুযোগ সুবিধা আমাদের জন্য রয়েছে। অলমোস্ট 15 থেকে 16টা ভিন্ন স্কলারশিপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সকল স্কলারশিপের বেনিফিটস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড টাইমলাইন্স, সকল প্রকার ইনফরমেশান একটি মাত্র ভিডিওতে এক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই সকল প্রকার স্কলারশিপ সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। টাইমলাইন কখন, এই স্কলারশিপটা ওপেন হবে কখন, এই ইনফরমেশানগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু সময় আসলেই আপনি নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন, অথবা সময়ের পূর্বেই সকল ডকুমেন্টস আপনি প্রিপেয়ার করে রাখতে পারবেন এবং এক্স্যাক্ট টাইমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন। তো চলুন আমরা একে একে আমাদের লিস্টে স্কলারশিপগুলো দেখে নিই। স্কলারশিপে যাওয়ার পূর্বে একটা বিষয় নিয়ে আমি সামান্য ক্লারিফাই করে দিতে চাই। আজকে যে স্কলারশিপগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, কিছু স্কলারশিপের ডেডলাইন কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। কিছু স্কলারশিপের অ্যাপ্লিকেশান এখন বর্তমানে চলছে, অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে এবং কিছু স্কলারশিপ ইন ফিউচারে ওপেন হবে। তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, ডেডলাইন তো শেষ হয়ে গিয়েছে, তাহলে এটা দেখে লাভ কী? দেখুন, এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সের সকল প্রকার স্কলারশিপ সম্পর্কে, সুযোগ সুবিধা, টাইমলাইন সম্পর্কে একসাথে জানিয়ে দেওয়া, যাতে করে ওভারঅল আপনারা আইডিয়া পেয়ে যেতে পারেন একটি মাত্র ভিডিওর মাধ্যমেই, এবং আপনার জন্য এক্স্যাক্টলি কোন স্কলারশিপটা এবং সেইটা কখন ওপেন হবে, ডেডলাইন কখন, এই ইনফরমেশানগুলো জানানো, যাতে করে ওই সময় আসলেই আপনি নিজেকে অ্যালার্ট করে নিতে পারেন অথবা সময়ের পূর্বে নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা স্কলারশিপে যাই। ফার্স্ট যে স্কলারশিপটি আমাদের লিস্টে রয়েছে সেটি হচ্ছে আইফেল স্কলারশিপ প্রোগ্রাম। আর আমরা জানি যে আইফেল টাওয়ারের জন্য ফ্রান্স বেশি বিখ্যাত, তো এই জন্যই এটাকে প্রথমে রেখেছি। বিশেষ করে জানুয়ারিতে এর ডেডলাইন থাকে, তো জানুয়ারির পূর্বে এটিতে অ্যাপ্লিকেশান করতে হয়। 2024-25 সেশনের জন্য অলরেডি এটা ক্লোজ হয়ে গিয়েছে, তো আমাদের নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হয়। এই স্কলারশিপটির ফান্ডিং করা হয় ফ্রেঞ্চ মিনিস্ট্রি ফর ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স স্কলারশিপস, এবং এটা ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং নাম্বার অফ অ্যাওয়ার্ডস হচ্ছে 500, অর্থাৎ 500 জনকে এই স্কলারশিপটি প্রোভাইড করা হবে। নেক্সট আসি ISAE সুপেরিয়র স্কলারশিপ। এই স্কলারশিপটা মেইনলি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য দেওয়া হয়ে থাকে এবং মাস্টার্স এটা প্রোভাইড করা হয়। এই স্কলারশিপে যদি আপনি উইন করতে পারেন, ফুল টিউশন ফি ওয়েভার তো পাচ্ছেনই, এবং 4,950 ইউরো, তো রাফলি 5,000 ইউরো কিন্তু আপনি পাচ্ছেন ফর ইউর লিভিং এক্সপেন্সেস, এবং 2 বছর ধরে আপনি এটা পাবেন। নেক্সট হচ্ছে EDHEC একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ। এই স্কলারশিপের লেভেল হচ্ছে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স, 2 ধরনের কোর্স অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, MIM ক্যান্ডিডেট অ্যান্ড MSc ক্যান্ডিডেট, ফর 3 বছর এবং 4 বছরের কোর্স। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রয়োজন রয়েছে। এটি ফুললি ফান্ডেড স্কলারশিপ নয়, আপনাকে 50% ওয়েভার দেওয়া হবে অন ইউর টিউশন ফিস। এটা বাড়তে পারে ডিপেন্ডিং অন ইউর প্রোফাইল। নেক্সট আসি হচ্ছে স্টার্টস অফ স্কলারশিপ অফ এক্সেলেন্স অ্যাট প্যারিস সাইড ইউনিভার্সিটি। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ এবং এই ইউনিভার্সিটিটাও হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটি। এই স্কলারশিপটা যদি আপনি ওপেন করতে পারেন, দিস স্কলারশিপ উইল গিভস ইউ আপ টু 10,000 ইউরো ফর মাস্টার্স স্টুডেন্টের জন্য এটা প্রোভাইড করা হয়। নেক্সট আসি এমপিএরি এক্সেলেন্স স্কলারশিপ অ্যাট ENS লিয়ন স্কলারশিপ। এটি খুবই প্রেস্টিজিয়াস অ্যান্ড ফেমাস একটা স্কলারশিপ। দিস স্কলারশিপস উইল গিভ ইউ a monthly allowance 1,000 euro, and deadline for the scholarships is mid of the January each year.
নেক্সট হচ্ছে 9 মোবিলিটি প্রোগ্রাম অ্যাট ইউনিভার্সিটি অফ স্ট্রাসবার্গ। ইউনিভার্সিটি অফ স্ট্রাসবার্গ খুবই হাইলি র্যাঙ্কড এবং ফেমাস একটা ইউনিভার্সিটি। আপনারা এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিংবা আদার্স ডিটেলসগুলো চেক করলেই আপনারা বুঝতে পারবেন। এখানে যথেষ্ট ভালো স্কলারশিপ প্রোভাইড করা হয়। দিস স্কলারশিপ প্রোভাইডস ইউ 1000 ইউরো টু 2000 ইউরো ট্রাভেল অ্যালাউন্স। মুভিং কস্ট হিসেবে 500 ইউরো প্রোভাইড করা হবে, ইনক্লুডস রেজিস্ট্রেশন ফি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফি। 600 ইউরো ফর দ্য মান্থলি অ্যাকোমোডেশন। এই স্কলারশিপটা অনলি ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিজিক্সে প্রোভাইড করা হয় এবং সেটা মাস্টার্স স্টুডেন্টের জন্য। নেক্সট হচ্ছে এক্সেলেন্স গ্র্যান্টস PSL গ্রাজুয়েট প্রোগ্রাম ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। দিস স্কলারশিপ উইল গিভ ইউ 1200 euro a month living allowance and partially tuition fees for mathematics and master students. নেক্সট যে স্কলারশিপটি রয়েছে এটি হচ্ছে প্যারিস MBA স্কলারশিপ। এটি হচ্ছে এর অফিসিয়াল লিঙ্ক। এই স্কলারশিপটি প্রোভাইড করা হয় হচ্ছে ফ্রান্সের গভর্নমেন্ট থেকে এবং হোস্ট ইউনিভার্সিটি যে কোনো ফ্রান্সের টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পরে আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন, কিংবা আপনি যেখানেই পড়েন না কেন এই স্কলারশিপের জন্য আপনি এলিজিবল। এটি একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং ডিগ্রি লেভেল হচ্ছে মাস্টার্স অ্যান্ড PhD, অর্থাৎ PhD অ্যান্ড মাস্টার্স স্টুডেন্টরাই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটাও যথেষ্ট ভালো মানের একটি স্কলারশিপ। নেক্সট হচ্ছে ইনসিড MBA স্কলারশিপ। এটাও খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। ইনসিড খুবই বিখ্যাত, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের জন্য। এটার হোস্ট ইউনিভার্সিটি ফ্রান্সের সকল টপ ক্লাস ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশনের পরে কিংবা অ্যাডমিশনের সময় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এটি একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ, মাস্টার্স অ্যান্ড PhD লেভেলেই প্রোভাইড করা হয়। 5000 USD থেকে শুরু করে 25000 USD পর্যন্ত গ্রান্টস পাওয়ার সুযোগ রয়েছে। নেক্সট হচ্ছে গ্রেনেবল ইনস্টিটিউট অফ টেকনোলজি স্কলারশিপ। এটিও প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। এটার হোস্ট ইউনিভার্সিটি হচ্ছে গ্রেনেবল ইনস্টিটিউট অফ টেকনোলজি ফাউন্ডেশন, সেখান থেকেই এর ফান্ডিংটা প্রোভাইড করা হয় এবং এই স্কলারশিপটি কিন্তু ফুললি ফান্ডেড স্কলারশিপ অ্যান্ড নাম্বার অফ অ্যাওয়ার্ডস হচ্ছে 500, অর্থাৎ 500 জনকে এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটির অলরেডি শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা 15 থেকে 16 প্রকারের স্কলারশিপ দেখলেন। এই সকল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে স্টাডি করে নেবেন। এগুলোই কিন্তু শেষ নয়, এগুলো ছাড়াও আরও 8 থেকে 10 প্রকারের স্কলারশিপ বাকি রয়ে গেছে ফ্রান্স নিয়ে। তো ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে এই স্কলারশিপগুলো আমি এই ভিডিওতে রাখলাম না। বাকি স্কলারশিপগুলো নিয়ে আমি ফ্রান্সের স্কলারশিপের পর্ব দ্বিতীয় তৈরি করব এবং নেক্সট কোন কান্ট্রির স্কলারশিপ নিয়ে আপনারা এইভাবে একসাথে সকল স্কলারশিপ একটি মাত্র ভিডিওতে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই দেশ নিয়ে সকল প্রকারের স্কলারশিপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।